অফিস বন্ধ করো কেন? বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, চল বন্ধ করে আজকে ওই আপনার 11:30 নাগাদ এসএফআই ডিওএফআই হয়তো হবে উইদাউট পারমিশন বিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রথমেই আমার কক্ষে এসে জানতে চাইলেন যে আপনাদের অ্যাডমিশন ফি এত বেশি কেন, আমরা ডেপুটেশন দেবো। আমি তখন খুব ভালোভাবে ওনাদেরকে বলি যে ডেপুটেশন দিলে তো আপনাকে একটা টাইম অ্যান্ড ডেট নিতে হবে, এইভাবে ডেপুটেশন তো দেওয়া যায় না। তো আপনারা ডেট অ্যান্ড টাইম না নিয়ে এইভাবে একটা স্কুল চলছে, ক্লাস চলছে, এই সময় যদি আপনারা এসে ডেপুটেশন বলেন তাহলে তো আমাদের পক্ষে খুব মুশকিল। তো এইভাবে তো ডেপুটেশন আমরা নিতে পারবো না। দ্বিতীয়ত আমাদের যে এটা ফিজের ব্যাপারে বলছেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত। গতবারও আমরা এই টাইপের ফিজই নিয়েছিলাম, তখন কিন্তু গার্জেনদের দিক থেকে, এবারও বা গার্জেনদের দিক থেকে কোনো অসুবিধা নাই। যে সমস্ত গার্জেন আমাদেরকে অ্যাপ্লাই করেছিল তাদেরকে আমরা ডেভেলপমেন্ট ফি নিয়ে বাদবাকি সমস্ত মুকুব করে দিয়েছি, 1 পয়সাও তাদের কাছে আমরা অতিরিক্ত নিইনি। তো সে ব্যাপারে আমরা মানবিক, আর স্কুল চালাতে গেলে কিছু কিছু তো আমাদের মানে অতিরিক্ত খরচ হয়, সেগুলো আমরা এভাবেই মানে কালেক্ট করি। নাইট গার্ড থেকে শুরু করে সুইপার, এবং কোনো গার্জেন আমাদেরকে এভাবে কিছু বলেনি। তো ওরা কিছুতেই শুনতে চায় না, ডেপুটেশন নিতে হবে। আমরা আমাদের তো ভর্তি কমপ্লিট, ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা আগে এলেও না হয় যাই ভাবতাম, কিন্তু এখন তো আমাদের সমস্ত কালেক্ট কমপ্লিট, ব্যাংকে জমা পড়ে গেছে। এই বলে আমি আমার ডিএম অফিসে একটা মিটিং ছিল কালেক্টরেতে, আমি চলে যাই। তারপরে কি আমি স্কুল থেকে আমাকে ফোন করে বলে ওরা প্রধান শিক্ষকের সামনে বসে পড়েছে, বসে পড়ে স্লোগান দিচ্ছে যে ফিজ কমাতে হবে, অমুক করতে হবে, মানে এসব। তো আমি তারপর মিটিং থেকে মাঝপথেই খানিকটা পরিস্থিতি বিবেচনা করে উঠে আসি। তো এসে শুনলাম যে ওনারা নাকি আমাদের স্টাফ রুমের অফিস রুমের 3টে শাটার বন্ধ করে বলছে দে, তালা লাগিয়ে দে, তারপরে দেখছি কি হয়। তো আমারও এই সময় শিক্ষকরা ভিতরে ছিলেন, অফিসের যারা মানে ধরুন এখন ভর্তির সময়ে টাকা পয়সা হিসাব নিকাশ হচ্ছে, তো ওনারা জোর করে শাটার নামিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা আমাদের শিক্ষকরা প্রথমে ওদেরকে বলেছে। তাতে উল্টে শিক্ষকদিকে মেজাজ, তুতুককারি, মানে মারামারির একটা পরিস্থিতি। তো স্বাভাবিকভাবে ওরাও খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে টিচারদিকে গালিগালাজ করছিল। টিচাররা এই সময় একটু উত্তেজনা হয়। ইতিমধ্যে আমি আসি, তো দেখি একটা হটটক। আমি ওদেরকে বলি তোমরা বেরিয়ে যাও, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশৃঙ্খলা করা যাবে না। তো এইভাবে টিচারদের সঙ্গে ওদের 2-1 ছেলের একটু ধাক্কাধাক্কিও হয়। তো এই পরিস্থিতিতে ওরা বেরিয়ে যায়। তো তারপরে তো আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসে। পুলিশ ওরা 2 ছেলে, সম্ভবত 3 মেয়ে ওরা ছিল। তো আমি তাদেরকে প্রথম থেকে আমি বোঝাবার চেষ্টা করেছি যে আমাদের ভর্তি কমপ্লিট, টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, কোনো গার্জেন আমাদেরকে রিটিন বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি। ওরা কিছুতেই সেটা শুনতে চাইছে না, জোর করে ডেপুটেশন করে সেই এখানে বসে না বসে নেওয়া হচ্ছে না। আমাদের কিছু অতিরিক্ত খরচ আছে, যেমন আমাদের একটা নাইট গার্ড আছে, আমাদের একজন সুইপার আছেন, সারা বছর কাজ করেন, আমাদের একজন গেটম্যান আছেন, কারণ গেট থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছিলো বলে আমরা গেটম্যান রেখেছি। তো ইত্যাদি, আইডেন্টি কার্ডের টাকা ওর মধ্যে আছে, সরস্বতী পুজোর চাঁদা ওর মধ্যে আছে, আমরা শিক্ষকদের ছাত্র মিলে প্রীতিভোজ করি, তার টাকা, পুজোর টাকা, মানে বিভিন্ন টাকা মিলে আমরা একটা, এবং সেটা এমসি অ্যাপ্রুভ, একাডেমিক কাউন্সিল থেকে শুরু করে স্টাফ কাউন্সিলেও সেটা মোটামুটি আলোচনা করি, স্থির হয় যে না বিদ্যালয় চালাতে গেলে এই টাকাটা প্রয়োজন। আমরা সেই টাকাটুকুই নিয়েছি, কোনো অতিরিক্ত টাকা ছাত্রদের কাছ থেকে আমরা নিইনি। আমার আশিস মণ্ডল, আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।